হ্যালো বন্ধুরা, সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে কি তাই না? আর সেটা যদি কোনো অকেশন পারপাস হয় তাহলে তো কোনো কথাই হয় না। আমাদের অ্যানিভার্সারি প্ল্যানটা শুভ অনেকদিন আগে থেকেই করে রেখেছিল, যেটা যাওয়ার 2 দিন আগে আমি জানতে পারলাম। প্রথমে ট্রেনেই টিকিট কাটা হয়েছিল, যেহেতু কনফার্ম হয়নি অজ্ঞতা ক্যান্সেল করে পরে এটিএন এয়ারলাইন্সের বাস বুক করা হয়েছে। এই বাসে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছ এখানে আপার লোয়ার স্লিপার দুটোই আছে। তো আমাদের সিটটা দুটো জায়গায় হয়েছে, একটা আপার আর একটা লোয়ার। বাসে ওঠার সাথে সাথে আমাদের একটা করে বিস্কিট অ্যান্ড ওয়াটার দিয়েছে। বাস জার্নিটা আমি খুব একটা সহ্য করতে পারি না বলে এবং আমার ভমিটিং প্রবলেম আছে বলেই আমি আগে থেকেই মা অন্নপূর্ণার আমলা মিঠাস খেয়ে নিয়েছিলাম। এতে অনেকটা উপকার পাওয়া যায়। বাস জার্কিং এর জন্য প্রচুর প্রবলেম হচ্ছে বলে এখানে আমি স্টপ করছি। নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা এনজিপি টাইমের মধ্যে। এবার আমরা গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। আকাশটা দেখো কি সুন্দর, ওয়েদারও খুব ভালো, বৃষ্টি নেই রোদ নেই, সব মিলিয়ে দারুণ ওয়েদার। ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে, বেলটায়ার রিসর্ট। জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর তাই না? ঢুকেই প্রথম 2 মিনিট যেন ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। যাই হোক, এটা হলো রিসেপশন। সব ফর্মালিটি পূরণ করে চললাম রুমের দিকে। আর দেখো সামনে একটা বিরাট সুইমিং পুল দেখা যাচ্ছে, আর তার চারপাশ ঘিরে শুধু সবুজে ঘেরা পাহাড়, কি সুন্দর লাগছে তাই না? আর আমরা পুলের সামনে একটা রুম বুক করে রেখেছিলাম। এটা হলো আমাদের রুম। চলো আমি তোমাদের রুমগুলো একটু ঘুরে দেখাই। এটা হলো সাইড জানলা, যেখান থেকে সবটাই দেখা যায়। এটা হলো পেছন দরজা। পেছন দরজা দিয়ে শুধু পাহাড় দেখা যাচ্ছে আর ঝর্ণার আওয়াজ আসছে, পেছন ঝর্ণা আছে। আর এটা হলো আমাদের বেড। এই যে আমাদের সামনে উইন্ডো, এখানে জুজু খেলা করছে, সামনে উইন্ডো দিয়ে সব দেখা যাচ্ছে। আর এটা হলো বাথরুম, যেটা আমরা হোটেলে ঢুকি আগে যেটা আমরা খেয়াল করি বা রাখি, বাথরুম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু বসে নেমে পড়লাম পুলে, খুব মজা লাগছে, চুচুও খুব মজা করছে, সাথে ভয়ও পাচ্ছে। পুলের কালারটা গ্রিন কেন জানি না, হতে পারে বৃষ্টির কারণে বা জল অপরিষ্কার করার কারণে। তো আমরা বেশিক্ষণ জলে থাকিনি, মেঘলা ওয়েদার এবং সাথে ঠান্ডা লাগার ভয়। যদিও সাথে আমরা সুন্দরবন মধু নিয়ে এসেছি, 1 চামচ করে খেয়ে নিয়েছি। স্নান করে উঠে এবার আমরা লাঞ্চের দিকে এসেছি। দেখো এখানে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় আর স্যালাড। আমরা সিম্পল খাবার অর্ডার করেছিলাম যেহেতু জার্নি করে এসেছি। আর এখানে দেখো মেনু চার্টটা পজ করে তোমরা দেখে নিতে পারো। লাঞ্চ সেরে আবার একটু রেস্ট নিয়ে সন্ধ্যে চলে এলো কেক কাটিং এর পালা। ড্রাইভার দাদাকে আগে থেকে কেকের একটা ব্যবস্থা করতে বলে দেওয়া হয়েছিল। 6 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটিং, তাও আবার পাহাড়ে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। জুজু খুব মজা করেছে, আমরা খুব মজা করেছি, নাচ গান হলো, সব মিলিয়ে ভালোই কেটেছে আজকের দিনটা। সকাল সকাল বেরিয়ে পড়লাম চারিদিকটা দেখতে। প্রথমে কুয়াশায় সব ঢাকা ছিল বলে কিছু দেখা যাচ্ছে না, আস্তে আস্তে কুয়াশা সরতে সব কিছু সুন্দর লাগছে। তারপর আমি খানিকটা কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদের চেক আউট টাইম 10টা এবং আমাদের যেতে হবে শিটং, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি শিটংয়ের উদ্দেশ্যে। মাঝপথে মার্গারেটস ডেকে নেমে চা সেরে নিয়েছি। এই জায়গাটা জাহাজের মতো দেখতে বলে এমন নামকরণ দেওয়া হয়েছে। এরপর ওখানে কিছু সময় কাটিয়ে কিছু ফটো তুলে তারপর বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল আভা হোমস্টে, যেটা শিটংয়ে অবস্থিত। চলো আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে আমাদের রুম দেওয়া হয়েছে। এটা হলো আমাদের রুম, সামনে ভিউস। আর এটা হলো আমাদের বাথরুম। বাথরুমটা একটু ছোট তবে ঠিক আছে। আর এটা হলো ব্যালকনি, দেখতেই পাচ্ছ সামনে থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, নিচে এসেই খেতে হবে। লাঞ্চেও সিম্পল আইটেম রেখেছিলাম। এরপর বিকালে উঠে স্ন্যাক্স, সাথে আড্ডা, গান। দেখতে পাচ্ছেন আমি গান করছি, তো ফার্স্ট টাইম আমি এখানে গান করছি, তো খুব ভালো লাগছে। পরের দিন যেহেতু সকালে চেক আউট 10টায়, তাই তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছিলাম। ডিনারে চিকেন থালি রেখেছিলাম। তো যাই হোক সব মিলে খুব ভালো লেগেছে, তো এদের ব্যবহারটাও খুব ভালো। এবার আমাদের বাড়ি ফেরা পালা। দেখতেই পাচ্ছেন আমরা স্টেশনে বসে আছি। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে আমাদের ট্রিপটা। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।